পিএসসি মিসলেনিয়াস মেন্সের কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 2 করব। ঝটপট করব। 26 নম্বর কোশ্চেন থেকে শুরু হচ্ছে, তার মানে বুঝতে পারছো এর আগে 25টা কোশ্চেন করানো হয়ে গেছিল। এটা অ্যাকচুয়ালি 50টা যে সিরিজ দেবো বলেছি, মানে 50টা কোশ্চেনের একটা কম্প্যাক্ট ক্লাস, তার এটা সেকেন্ড পার্ট। তো যারা এটা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই করে প্রথম পার্টটা দেখে রেখো, কাজে লাগবে আশা করি। তো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 26 কি বলছে, হুইচ স্টেট অর ইউটি হোস্টেড দ্য 38th ন্যাশনাল গেমস। কেয়ারফুলি সবগুলোকে মার্ক করবে। এটা 38তম বলছে ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হলো, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। কোশ্চেন নাম্বার 27, হোয়ার ওয়াজ দ্য 6th বিমস্টেক সামিট 2025 হেল্ড। এই কোশ্চেনটায় যাওয়ার আগে বলি, সামিট অ্যান্ড আদার যে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো থাকে তার উপরে আমি একটা সেপারেট ক্লাস করিয়ে রেখেছি, পারলে তোমরা সেটা দেখে নিও, অন্য জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন কোথায় ষষ্ঠ বিমস্টেক সামিট 2025 অনুষ্ঠিত হলো, সেটা হচ্ছে ব্যাংকক, থাইল্যান্ড। বিমস্টেকটা এলো যেহেতু, আমি তো জানো পড়াতে পড়াতে অনেক কোশ্চেন তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করতেই থাকি, যারা নতুন তারা জানো না। বিমস্টেকের ফুল ফর্ম অ্যাব্রিভিয়েশন মিসলেনিয়াসে আসতেই পারে, সেই কারণে অ্যাব্রিভিয়েশনটা অবশ্যই করে পুট ডাউন করবে। কোথায়? কমেন্ট বক্সে। আর বিমস্টেকের হেডকোয়ার্টারটা কোথায়, দুটো কোশ্চেন তোমাদের জন্য থাকলো। চলো ফটাফট 50টা কোশ্চেন দেখতেই হবে আমাদের। কোশ্চেন নাম্বার 28 কি আছে, হুইচ কান্ট্রি ওয়াজ র্যাঙ্কড ফার্স্ট ইন দ্য গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী কোন দেশের র্যাঙ্ক টপে আছে, সেটা হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের রাজধানী কি, কমেন্ট করো। কোশ্চেন নাম্বার 29, হোয়াট ওয়াজ দ্য ম্যাসকট অফ দ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025। খেলো ইন্ডিয়া এই গেমটার বিশেষত বলি, ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার আগে কয়েকদিন আগেই আমি খেলো ইন্ডিয়ার ক্লাস করিয়েছিলাম, পুরো ডিটেলস ক্লাস করিয়েছিলাম এবং বলেছিলাম আগামী কয়েক বছরের মধ্যে খেলো ইন্ডিয়া থেকে কোশ্চেন ডেফিনেটলি পাবে। তো ইউপিএসসিতেও কমন এসছে এবং সেই ভিডিও থেকেই এসছে, পারলে তোমরাও ওই পুরনো ভিডিওটা দেখে নিও। খেলো ইন্ডিয়া রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে সেই ভিডিওর মধ্যে থেকেই আসবে, এত বড় কথা বলে রাখলাম। তো এখানে কি বলছে, হোয়াট ওয়াজ দ্য ম্যাসকট অফ দ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025। ম্যাসকটটার নাম কি, গজ সিংহ, SIMHA, গজ সিংহ। কোশ্চেন নাম্বার 30 কি বলছে, হুইচ স্টেট বিকেম দ্য ফার্স্ট ইন ইন্ডিয়া টু অ্যাচিভ 100% লিটারেসি ইন 2025। 2025 সালে ভারতবর্ষের কোন স্টেটটা 100% লিটারেট হয়ে গেল, শিক্ষিত, সেই স্টেটে সবাই শিক্ষিত, সেটা হচ্ছে মিজোরাম। খুব খুব ইম্পর্টেন্ট, এখানে আমি স্টার মেরে রাখলাম। চলো পরে। নাম্বার 31 কি বলছে, হোয়াট ওয়াজ দ্য থিম ফর ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে 2025। 2025 মেটেরোলজিক্যাল ডে থিম কি ছিল, ক্লোজিং দ্য আর্থ ওয়ার্নিং গ্যাপ টুগেদার। কি বললাম, ক্লোজিং দ্য আর্থ ওয়ার্নিং গ্যাপ টুগেদার। কোশ্চেন 32, দ্য পোর্ট অফ মোংলা। খুব ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট। দ্য পোর্ট অফ মোংলা ইজ এ লিঙ্ক সি পোর্ট ইন হুইচ কান্ট্রি ইজ দ্য পোর্ট লোকেটেড। কোন এই মোংলা পোর্টটা কোন দেশে, সেটা হচ্ছে বাংলাদেশ। এমনি বাংলাদেশ থেকে কোশ্চেন মেন্সে আসছে, কিভাবে আসছে কেমনভাবে আসছে তোমরা নিজেরাই বুঝবে কয়েকদিন পরে, বাট এটাও মনে রেখো মোংলা পোর্টটা বাংলাদেশে। কোশ্চেন নাম্বার 33, 58th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2025 উইনারের নাম। দুজন বেসিক্যালি উইনার, এক হচ্ছে গুলজার আর দুই হচ্ছে জগৎগুরু রামভদ্রাচারী। কি বললাম, এক নম্বর হচ্ছে গুলজার আর 2 নম্বর হচ্ছে জগৎগুরু রামভদ্রাচারী। বিষয় হচ্ছে অনেকের কাছে এই কোশ্চেনগুলো নতুন হতে পারে, বাট CSDG যারা পুরনো স্টুডেন্ট, বুকে হাত রেখে বলো তো তোমাদের কাছে এগুলো নতুন? কারণ আমরা CSDG সারা বছর ধরে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে থাকি, টাইম টু টাইম আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি, যার জন্য যারা পুরনো স্টুডেন্ট তাদের কাছে এটা রিভিশন ক্লাস চলছে, বাট যারা নতুন দেখছো তাদের কাছে একটু আনকমন হলেও হতে পারে। জানা নেই তোমাদের প্রিপারেশন লেভেল কেমন সেটা তো আমরা জানি না, বাট মনে হচ্ছে যে অনেকের কাছেই এটা নতুন হতে পারে। চলো পরে। কোশ্চেন নাম্বার 34 কি বলছে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2025। লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2025 এর উইনারের নাম কুমার মঙ্গলম বিড়লা। মনে থাকবে, কুমার মঙ্গলম বিড়লা।
আবারও বলছি, মিসলেনিয়াস মেন্সের কোশ্চেন কঠিন আসছে এবং আসছে। মেন্টালি স্ট্রং হও, প্রিপারেশন সেই জায়গায় নিয়ে যাও। কোশ্চেন 35, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য ওয়ার্ল্ড প্যারা অ্যাথলিক চ্যাম্পিয়নশিপ 2025। প্যারা অ্যাথলিক চ্যাম্পিয়নশিপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নাম কি? কঙ্গনা রানাওয়াত। বানানটা দেখো, কঙ্গনা রানাওয়াত, মনে থাকবে? কোশ্চেন 36, প্রেসিডেন্ট অফ দ্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, যাকে সংক্ষেপে কি বলে? AIIB। অ্যাব্রিভিয়েশন এলে একদম সিএসডিজি স্টুডেন্টরা ফাটিয়ে দিয়ে আসবে। হ্যাঁ, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, যার শর্ট ফর্ম হচ্ছে AIIB। কোশ্চেন অ্যানালাইজ করলো, AIIB হেডকোয়ার্টার কোথায় তোমরা জানাবে। এবং এই মুহূর্তের প্রেসিডেন্টের নাম কি? জৌ জিয়াই। দেখো, ZOUJIAYI, না লিখে প্র্যাকটিস করলে তুমি গেলে। শুধু এই স্ক্রিনশট মেরে আর PDF একত্র করে কিচ্ছু হবে না, নিজেকে প্র্যাকটিস করতে হবে, নিজের সেই জায়গায় বারবার রিভাইজ করতে হবে, আর কিচ্ছু উপায় নেই। PDF কি করবে? PDF চাপা পড়ে তুমি মারা যাবে কোন দিন, এরকম একটা অবস্থা তৈরি হবে। যতদিন তুমি পরীক্ষা দিতে থাকবে তোমার PDF এর ভলিউম বাড়তে থাকবে। সেটা না করে নিজের মতো করে নোট করার চেষ্টা করো। চলো পরের কোশ্চেনগুলো দেখি। কোশ্চেন নাম্বার 37, কি আছে? নিউ চেয়ারম্যান অফ দ্য PFRDA। PFRDA এর ফুল ফর্ম আমি বলবো না, CSDA স্টুডেন্ট তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তোমরা অ্যাপ্লিকেশনটা কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই সঠিকভাবে জানাবে। বাট নতুন চেয়ারম্যানের নাম কি আছে? শিব সুব্রমণিয়ান রামান, RAMANN, রামান, শিভা সুব্রমণিয়ান। বানান গেলে কিন্তু তুমিও গেলে, লেখা প্র্যাকটিস করো। কোশ্চেন 38, হু ওন দ্য নরওয়ে চেস টুর্নামেন্ট টাইটেল ইন 2025? নরওয়ে চেস টুর্নামেন্ট টাইটেল 2025 এর উইনারের নাম ম্যাগনাস কার্লসেন। সবাই নামটার সঙ্গে পরিচিত, বাট ইনি যে এই নরওয়ে চেস টুর্নামেন্ট জিতলো, এটা অনেকের কাছে আননোন হলেও হতে পারে, বাট এই মুহূর্তে আননোন হওয়াটা কিন্তু খুব মুশকিল, কয়েকদিন পরেই এক্সাম। Question 39, which country hosted the 51 G7 summit in 2025? 2025 G7 summit হোস্ট করলো কোন দেশ? কানাডা। Question 40, চেয়ারম্যান অফ 23rd ল কমিশন। 23rd ল কমিশনের চেয়ারম্যানের নাম কি? দীনেশ মহেশ্বরী। বিষয় হচ্ছে 50টা তো করাচ্ছি, নতুন অনেকেই তোমরা জয়েন করেছো, বাট পরীক্ষায় গিয়ে দেখলে যে 50টার মধ্যে একটা কি দুটো তোমাদের কাছে কমন এসছে, বাদ বাকিগুলো আসেনি, কারণ তোমরা জাস্ট এই 50টা করেই চলে গিয়েছো পরীক্ষায়। কিন্তু এটুকু বলে রাখি, যারা CSDGর পুরনো স্টুডেন্ট আছে তাদের কাছে না ওই যে 5টা কি 6টা যাই থাকুক না কেন, ম্যাক্সিমামটা তাদের কাছে কমন আসবে। কেন আসবে? তারা সারা বছর ধরে CSDGর সঙ্গে যুক্ত ছিল, CSDGর প্রত্যেকটা ক্লাসকে তারা ফলো করেছে। সেই কারণে বলছি, শুধু 50টা দিয়ে তুমি বিচার করতে যেও না। এর আগে মাথা ব্যথা সিরিজ করিয়েছি 3-4টে, তার আগে তো কন্টিনিউয়াস বেসিসে কাইন্ড অ্যাফেয়ার্স প্রোভাইড করা হতো, সেগুলো যারা নোট বানিয়ে রেখেছে সে তো অবশ্যই তোমার থেকে একটু অ্যাডভান্টেজ পাবে, এটা স্বাভাবিক না? চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 41, কি বলছে? হুইচ হ্যাজ বিকাম দ্য 4th কান্ট্রি টু অ্যাচিভ সাকসেসফুল স্পেস ডকিং? স্পেস ডকিং জিনিসটা কি তোমরা অবশ্যই গুগল করে দেখে নেবে, বাট ইন্ডিয়া কিন্তু 4র্থ দেশ হিসাবে কিন্তু এই জিনিসটা সাকসেসফুলি করে দেখালো। কি করে দেখালো? স্পেস ডকিং। স্পেস ডকিংটা কিন্তু আবারও বলছি, নিজেরা একটু দেখে নিও। কোশ্চেন 42, হুইচ স্টেট হ্যাজ ইন্ট্রোডিউসড অ্যান AI বেসড কথাটা কেন বলছি? AI থেকে কোশ্চেন আসবে বলে। AI বেসড নিউজ অ্যাঙ্কার নেমড অঙ্কিতা। অঙ্কিতাটা কে? এই কারোর গার্লফ্রেন্ড না হতে পারে, নাও হতে পারে, বাট AI বেসড নিউজ অ্যাঙ্কারের নাম হচ্ছে অঙ্কিতা। কেপেবল অফ ডেলিভারিং আপডেটস। তাহলে একটা AI বেসড নিউজ অ্যাঙ্কারকে মানে প্রডিউস করা হলো, তার নাম অঙ্কিতা। কোন স্টেট করে দেখালো? আসাম। এখন আসাম নিয়ে খুব চর্চা কিন্তু চলছে। আসামের মুখ্যমন্ত্রীর নাম তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে। খুবই ইজি, না আসার চান্সটা বেশি, বাট জেনে রাখাটা ভালো। আসাম। পেঁয়াজের খোলায় কখন পা কেটে যাবে কে জানে, বলো? কোশ্চেন 43, গোল্ডেন ডোম।
গোল্ডেন ডোম বেসিক্যালি কোন দেশের সঙ্গে যুক্ত টার্মটা? ইউএসএ। রিসেন্ট কয়েক মাস আগেই ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্টি মিসাইল সিস্টেম, যাকে ডাবড, মানে এটাকে ডাবিং করে উনি নাম রাখতে চেয়েছেন গোল্ডেন ডোম। খুব ইম্পর্টেন্ট, আসলেও আসতে। কোশ্চেন নাম্বার 44 কি বলছে? 2025 ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ উইনারের নাম। 2025 সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ উইনারের নাম কি? বানু মুস্তাক। কোশ্চেন 45 কি আছে? সিগান্দুর কেবল স্ট্রেট ব্রিজ, এটা কোথায়, কোন স্টেটে? কর্ণাটক স্টেটে। রিসেন্টলি খুব নিউজে এসছে কিন্তু সিগান্দুর কেবল স্ট্রেট ব্রিজ, মনে রেখো, কর্ণাটক স্টেটে। কোশ্চেন 46 মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া। মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া, যেটা 44th ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্টে ইনক্লুড হলো, বাট তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো, এটা 43 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম অবশ্যই 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 করে কমেন্ট বক্সে জানাবে। আসতেই পারে, 43টা আসার চান্স অত্যধিক প্রবল, আর এটা তো আসতেও পারে। 47 ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেলওয়ে আর্ক ব্রিজ। যেটা ইন্ডিয়াতে দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন। ব্রিজটার নাম কি? চেনাব ব্রিজ। চেনাব ব্রিজের একটা গল্প আমি রিসেন্টলি পড়েছিলাম, যখন এটা উদ্বোধন হয়, এক মহিলা, মানে কি বলে ওটাকে, যিনি সয়েল ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, তো এই ব্রিজটা কোনো মতেই সম্ভব হতো না সেই মহিলাকে ছাড়া। তিনি হচ্ছে, যেহেতু ওটা সুড়ঙ্গ কেটে একটা রেল টানেল তৈরি করা হয়েছে, সেই কারণে ওখানে ধসের প্রবণতাটা প্রবল ছিল। মানে কোনোভাবে যদি একটা কনস্ট্রাকশন ভেঙে পড়ে, তাহলে তো আর এত কোটি কোটি টাকা ইনভেস্ট করে তো কোনো লাভ হতো না। বাট সেই মহিলা কিন্তু ওই সয়েলটাকে টেস্ট করে তিনিই কিন্তু পুরো জিনিসটাকে, মানে কিভাবে হবে, কোথায় কোথায় দরকার আছে চেঞ্জের, সেই মহিলা কিন্তু করেছেন, এবং তার নিয়ে কিন্তু বিস্তর আর্টিকেল বেরিয়েছিল। পারলে তোমরা একটু, পরীক্ষা হয়ে গেলে, এখন না, পরীক্ষা হয়ে গেলে অবসর টাইম যখন পাবে তখন একটু দেখে নিও, ওই গল্পটা খুব ভালো কিন্তু। কোশ্চেন নাম্বার 48 কি বলছে? ইন্ডিয়াস 58th টাইগার রিজার্ভ। ভারতবর্ষের 58তম টাইগার রিজার্ভ কোনটা যুক্ত হলো? সেটা হচ্ছে মাধব ন্যাশনাল পার্ক। তোমাদের কাজ, মাধব ন্যাশনাল পার্ক কোন স্টেটে আছে, স্টেটের নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কোশ্চেন 49 আইআরসিটিসি এবং আইআরএফসি দুটোই কিন্তু রেলওয়ে রিলেটেড কোম্পানি। আইআরসিটিসি এবং আইআরএফসি, আমার সেই অ্যাব্রিভিয়েশনের কথা বারবার মনে আসে, তো তোমরা অ্যাব্রিভিয়েশন অন্তত পক্ষে জানিও। এরা হচ্ছে হ্যাজ বিন গিভেন নবরত্ন স্ট্যাটাস। বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে আইআরসিটিসি এবং আইআরএফসিকে নবরত্ন স্ট্যাটাস দেওয়া হলো। এই নবরত্ন, মিনিরত্ন, এটা নিয়ে আমি কিন্তু একটা ভালো ক্লাস করিয়ে রেখেছি, তোমরা চাইলে সেই ক্লাসটা দেখে নিতে পারো, যাতে তোমাদের কাছে ছবিটা পরিষ্কার হয়ে যায় যে কোন কোম্পানিগুলো নবরত্ন হয়, কোন কোম্পানিগুলো মিনিরত্ন হয়, দেখলেই বুঝে যাবে, ভালোও লাগবে। দেখো কোশ্চেন 50 টেররিস্ট অ্যাটাক ইন জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে টেরর অ্যাটাক হয়েছে, সবাই জানে, নিউজে একটাই নাম ঘোরাফেরা করছে, পেহেলগাঁও, জম্মু কাশ্মীর। বাট এই জায়গাটায় কিন্তু অনেকে স্কিপ করে যাচ্ছে, বৈষণরাম। জায়গাটার নাম কি বললাম? BAISARAN। বৈষণরামে কিন্তু মেনলি অ্যাটাকটা হয়েছে এই জায়গাটায়, যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। কোশ্চেন কিন্তু এই জায়গাটায় আসতে পারে, যে টেরর অ্যাটাকটা হলো যে জায়গাটা, সেই প্লেস অফ অকারেন্সের নামটা এক্স্যাক্টলি কি। তো দ্যাটস ইট, বেস্ট অফ লাক। আমরা চেষ্টা করব তোমাদের এক্সামের আগে অন্তত একটা লাইভ ক্লাস রাখতে, লাইভ সেশন, কেননা তোমাদের অনেকেরই অনেক রকম ডাউট আছে, প্লাস মেন্টাল একটা সাপোর্টের দরকার। ফিজিক্যালি তোমরা যাতে স্ট্রং থাকো, মেন্টালি যাতে স্ট্রং থাকো, সেই দিকে আমাদের নজর দিতে হবে সবার আগে। পড়াশোনা তো সারা বছর অল্প বিস্তর যা হয়েছে, বাট শেষ মুহূর্তে তোমাদের কিছু ডোজ আমরা দেব লাইভ ক্লাসের মাধ্যমে, এবং অবশ্যই তোমরা তোমাদের প্রবলেমগুলো আজকের থেকে নোট করা শুরু করো, সেই দিনের ক্লাসে তোমরা সমস্ত কিছু পরিষ্কার করে নিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবার আগে সুস্থতা। সুস্থ না থাকলে কিন্তু তোমার একদিনে পরীক্ষা সবগুলো পেপারে সব কিছু জলাঞ্জলি চলে যাবে, সব পড়া স্ম্যাশড হয়ে যাবে, শুধু যদি তোমার বডি সাপোর্ট না দেয়। সেই কারণে বলবো ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।